Hey, what's up everybody, welcome back to the channel everyone and আপনারা জানেন এটা টেক নিউজ। তো আপনাদের মধ্যে যারা ইন্টেলকে ভালোবাসেন বা ফ্যান বয় আছেন তাদের জন্য তো এটা একটা ঐতিহাসিক নিউজ হতে চলেছে, তাই অবশ্যই আপনাদের শেয়ার করে দেওয়া উচিত এই নিউজটি ইন্টেল ফ্যান পেজ বা গ্রুপের মধ্যে। আর এরকমটা না করলে সামনে বড়দোয়া লেগেই যেতে পারে। আবার এরকমও হতে পারে আপনি নেক্সট জেনারেশনের ইন্টেলের সিপিইউ অথবা জিপিইউ কিনতে চাচ্ছেন, কিন্তু আপনার কেনার সময় স্টক শেষ। তাই এরকম বিষয়কে অ্যাভয়েড করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখুন। তো প্রথমে শুরু করি জিপিইউ দিয়ে। তো অলরেডি আপনারা যারা আমার টেক নিউজকে ফলো করে থাকেন তো আপনারা বলতে পারবেন যে এটি কতখানি ভালো হতে চলেছে বা প্রমিসিং অপটিমাইজ পারফর্ম করতে যাচ্ছে ইন্টেলের ডিজি2 বা আপকামিং আলকেমিস্ট গ্রাফিক্স। এবং আমরা এক্সপেক্ট করেছিলাম যে এটি RTX 3060 Ti এর উপরে পারফরমেন্স করবে, আর AMDর কথা বললে RX 6700 XTর একটু উপরে, উইথ তাদের চেয়ে একটু কম প্রাইসে। তবে এর মধ্যেও যদি আপনি আরেকটু ইনথুসিয়াস্টিকলি চিন্তা করে থাকেন তো এখানে আরও একটা জিনিস আমাদের সামনে চলে আসে, সেটি হচ্ছে টিডিপি। অর্থাৎ এখানে একটা স্পেশাল এসকিউর কথা বলা হচ্ছে যেখানে 175 থেকে 225 ওয়াট টিডিপির সাথে দেখা যেতে পারে মেবি। তো আপনারা এই একটা জিনিস চিন্তা করুন, $500 প্রাইস রেঞ্জের মধ্যে আপনি একটা গ্রাফিক্স কার্ড পাচ্ছেন RTX 3070 মতো অথবা RX 6700 XTর মতো উইথ লোয়ার পাওয়ার কনজাম্পশন নিয়ে, বিশেষ করে এই গ্লোবাল চিপ শর্টেজের সময় তো কতটা ইম্প্যাক্টফুল হতে চলেছে সেটি দেখার বিষয়। আর এটি কিন্তু ঘোড়ার মুখের খবর, তবে এখানে ঘোড়াটাকে অবশ্যই বলতে হবে গ্রেমন 55 এর কথা। বাই দ্য ওয়ে, গ্রেমন 55 একজন খুব ভালো মানুষ। তবে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানিয়ে দিতে পারেন, যে প্রথমবার যদি ইন্টেল এরকম প্রমিসিং কার্ড নিয়ে আসে আপনি কিনবেন কিনা সেটিও জানাতে ভুলবেন না। তো এখন আসি পরের নিউজে, আর এটিও আসছে ইন্টেলের কাছ থেকেই। সিরিয়াস নোট, এটি একটা রুমার আর এটি পার্সিয়ান একটা সাইট থেকে আসছে, শাকাটা ফাজার, আই এম সরি ফর দ্যাট প্রোনাউন্সিং, অ্যাকর্ডিং টু তাদের আর্লিয়ার রিভিউ, যেখানে ক্লেম করা হয়েছে আর এটি সকল জায়গা থেকে সবার উপরে উঠে এসেছে বেঞ্চমার্ক অনুযায়ী। তবে আনফর্চুনেটলি এখানে যে টেস্ট বেঞ্চ, অর্থাৎ কোন মাদারবোর্ড দিয়ে করা হয়েছে, কোন গ্রাফিক্স কার্ড দিয়ে করা হয়েছে এবং কোন মেমোরি মডিউল ব্যবহার করেছে, এখানে কোনো মেনশন নেই। তো এখন আমরা চলে আসি সিনথেটিক বেঞ্চমার্কে। আর এখানে যদি আমরা স্ক্রিনে বেঞ্চমার্কগুলো দেখি, আর এখানে সিঙ্গেল কোর পারফরমেন্সে যে একখানা জাম্প মেরেছে এটি আসলেই অবিশ্বাস্য। তো এখানে যে শুধু ইন্টেলের 12 Gen i9 এর মতো সিপিইউ যে এখানে শুধুমাত্র ভালো পারফরমেন্স করছে এরকম না, তাছাড়াও যদি আমি এখানে ফোকাস করি Core i7 এবং Core i5 কে এখানে যে পারফরমেন্স দেখিয়েছে এটি আসলেই মাইন্ড বগলিং। কেননা এখানে Core i5 12600K এফস যে সিপিইউটি আছে এটি সিঙ্গেল কোর এস করে ওয়ার্ল্ডের দি বেস্ট Ryzen 9 5950X কেও বিট করে দিয়েছে, আর Ryzen 5 বা Ryzen 7 তো ধারের কাছেও নেই। তবে এখানে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না যে এটি এরকমই পারফরমেন্স করতে পারে, যেহেতু এটা একটা লিক বা রুমার। তবে হ্যাঁ, আপনাদেরকে বলেছি না, যারা সাধারণ ক্রিয়েটর আছেন বাজেটে থেকে পিসি বিল্ড করতে চাচ্ছেন উইথ ভালো পারফরমেন্সের সাথে, তো চিন্তা করুন এরকম যদি আপনি Core i5 এর মতো প্রসেসর নিয়ে আগের জেনারেশনের Core i9 অথবা Ryzen 7 এর মতো স্কোর করতে পারেন বা পারফরমেন্স আউটপুট নিতে পারেন, তো আপনাদের জন্য কত একটা ভালো জিনিস হতে পারে এই 12 Gen। আর যেহেতু তারাও বলেছে এবার একটু প্রমিসিং হতে চলেছে সবকিছুই, তাই আমরা আশা করছি যে বেটার হবে Ryzen 8 থেকেও। আর তাছাড়াও যদি আমি মাল্টি কোরের কথা বলি তো সেক্ষেত্রে এখানে যে একটা বিশাল জাম্প নিতে পেরেছে এরকম আমি কিচ্ছু বলবো না, কারণ আমি যদি i9 এবং Ryzen 9 কে একসাথে করি তো দুটি কম বেশি একই স্কোর করেছে। তবে এখানে যদি দেখার মতো পারফরমেন্স একটা সিপিইউ করেছে সেটি হচ্ছে Core i7 12700K অথবা KF, কারণ এখানে মাল্টি কোর স্কোরে, অর্থাৎ যেই সকল সিপিইউকে আমরা মাল্টি থ্রেডেড মনস্টার বলে থাকি, অর্থাৎ Ryzen 9 5900X এর মতো সিপিইউকে হারিয়ে দিয়েছে Core i7 অ্যাকর্ডিং টু দিস স্যার। তবে আমাদের মতো যারা Core i5 ইউজার বা মিডিয়াম সেকশনের ইউজার আছেন তাদের জন্য খুব ভালো একটা বিষয়, কারণ এখানে মাল্টি থ্রেডেড পারফরমেন্সেও Ryzen 7 5800X এর মতো সিপিইউকে বিট করে দিতে পেরেছে। তাছাড়াও স্পেশালি কথা যদি বলি সিপিইউ এনকোডিং এর
সেখানেও ভালো রেজাল্ট করেছে, ব্লেন্ডারে, পিসি মার্কে। তো এরকম নিউজ করার কারণটা কি? তো এরকম নিউজ কিন্তু আমাদের সামনে অহরহই চলে আসে, তবে সবকিছুই কভার করার ইচ্ছে করে না, অনেক সময় ফেক দেখা দেয়। তবে এটিকে আমি করছি কারণ এমন একজন পার্সন যিনি কিনা এটার একটা সোর্স খুঁজে পেয়েছে, অর্থাৎ মোমোমোস ইউএস। আর আপনারা জেনেই থাকবেন যে ইনি কত বড় একজন লিকার। তো এ থেকেই জানা যাচ্ছে যে ইন্টেলের এল্ডার লেক কত বড় সিরিজ হতে চলেছে এবং কত প্রমিসিং হতে চলেছে। আর তাছাড়াও এখানে যে এই সিপিইউ গুলোর প্রাইসিং হবে এটি আরো ইন্টারেস্টিং, কারণ এখানে মাল্টিপল সোর্স থেকে আমরা জানতে পারছি যে এর প্রাইসিং বেটার হবে অ্যাজ কম্পেয়ার টু AMD রাইজেন। তাই ইন্টেল আবারও তাদের মার্কেট শেয়ার হাতে নিতে চাচ্ছে। তো ভিডিওর এতক্ষণ পর্যন্ত এসে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তো আপনি এতক্ষণ থেকে কি করলেন? আর তাছাড়াও আপনাদের মধ্যে যারা ইন্টেল লাভার আছেন তারা যদি এখনো শেয়ার করে না দেন তাদের কমিউনিটিতে, তো এটি কিন্তু অনেক অন্যায় হয়ে যাবে। স্পিকিং অ্যাবাউট ইন্টেল, অবশ্যই বলতে হবে তাদের সিপিইউ কুলারের কথা। আপনারা অনেকদিন থেকে ক্লেম দিয়ে আসছেন, ক্রিটিসাইজ করে আসছেন, ট্রোল করে আসছেন যে ইন্টেল তাদের বক্স সিপিইউ কুলার হিসেবে কি দিচ্ছে, কি এটা ফাজলামি। তো এরকম যারা চিন্তা করছেন তো আপনারা একটু চুপ হয়ে যান, কারণ এবার ইন্টেল যে প্ল্যানিংটা করতে চলেছে বিশেষ করে বক্স কুলারের ক্ষেত্রে, তো সেটি আসলেই ইনসেইন হতে চলেছে। কেননা ফর দ্য ফার্স্ট টাইম তারা ইনক্লুড করতে চাচ্ছে তাদের কুলারে একটা ভালো মানের এলইডি, অর্থাৎ তাদের কুলারে এবার লাইট জ্বলবে। আর তাছাড়াও যদি আমি সাইজের কথা বলি তো সেক্ষেত্রে কোরাই 9 যারা নেবেন তারা হেভি কুলার পেতে চলেছেন, আর যারা রাইজেন 5 রাইজেন 7 নিতে চাচ্ছেন তাদের জন্য লাইট থাকবে, তবে তুলনামূলক আগেরটার চেয়ে একটু কম ভারী। এবং যারা একবারে লো এন্ড ইউজার আছেন অর্থাৎ পেন্টিয়াম বা স্যালেরন নেবেন তাদের জন্য কিন্তু লাইট টাইট কিচ্ছু দেয়নি। এ কেমন বিচার? তো এটা কিন্তু একটা ইন্টারেস্টিং নিউজ, তবে এটি সম্পূর্ণই একটা রুমার, এটি অনেকে প্র্যাঙ্কও করতে পারে। তবে যদি প্র্যাঙ্ক বাদে অরিজিনালি দিয়ে দেয় তো অনেকের মনে একটা সন্তুষ্টি হবে যে না, আগের বারের চেয়ে একটু বেটার কুলার দিয়েছে। হয়তোবা কুলিং এর ব্যাপারে অতটা ভালো কিছু না করতে পারলেও অ্যাটলিস্ট এবার তো তারা চেঞ্জ করতে পারে উইথ ইউনিক লুকিং এর সাথে। এর যে নিউজটি আসছে সেটি এনভিডিয়ার কাছ থেকে, আর এনভিডিয়া প্রবাবলি প্ল্যান করতে যাচ্ছে নেক্সট ইয়ারে তারা নতুন ভাবে আবারও গ্রাফিক্স কার্ড লঞ্চ করতে যাচ্ছে। তবে বিষয়টি হাস্যকর। কেন হাস্যকর? কারণ তারা আবারও নিয়ে আসতে চলেছে টুরিং বেস আর্কিটেকচারের গ্রাফিক্স কার্ড অর্থাৎ RTX 60, তবে 12GB G6 মেমোরির সাথে। তবে অনেকেই এরকম লঞ্চিং দেখেও হাসতে পারেন, তবে আমি হাসছি না, কারণ এটি দুই কারণেই আসবে। এক, যারা মাইনিং করবেন তাদের জন্য এটা একটা ভালো অপশন হতে পারে কম দামে, আর যারা পকেটে টাকা নিয়ে ঘুরছেন কিন্তু গ্রাফিক্স কার্ড খুঁজেই পাচ্ছেন না কম দামে, তো তাদের জন্য এটি একটা ভালো অপশন হতে পারে। যেহেতু কথা চলছে গ্রাফিক্স কার্ডের, অবশ্যই বলতে হবে নতুন একটা গ্রাফিক্স কার্ড যেটা চায়নাতে পাওয়া গেছে, অর্থাৎ Radeon RX 6700 এবং এর M ভার্সন, যেখানে একটা ফুল ফ্লেশড গ্রাফিক্স কার্ড দেখা যাচ্ছে উইথ 10GB GDDR6 মেমোরির সাথে। আর এটি প্রবাবলি ব্যবহার করা হয়েছে মাইনিং এ, আর প্রবাবলি এটা একটা প্যাসিভ কুলিং কার্ড। তবে এখানে যে ক্রিপ্টো মাইনিং স্কোর এসেছে এটি অনেক ইমপ্রেসিভ, কারণ অলমোস্ট 40 মেশ হ্যাশ, যা শুধুমাত্র 92 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ চলে গিয়েছিল। আবারও বলছি এটি কিন্তু হাইফাই কুলিং কার্ড নয়। বাই দ্য ওয়ে, এখানে আরো অনেক নিউজ কভার করা যেত, তবে আর করছি না, বড় হয়ে যাচ্ছে। তো আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কিছু বলার থাকে কমেন্টে সেটা জানিয়ে দিন। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, বাই বাই।